ভাবি কি তারা কিন্তু কোনো বড়টা বড়টা কথা বলছে। এই এই মাতারি দাঁড়া। আমা কি হলো? তুই আমার বোনটারে লই আইছিস, হিসাব নিকাশ ক্লিয়ার হইছে? কি হিসাব নিকাশটা ক্লিয়ার করে তোমার বোন সাইন করলো? এই শালার মাতারি চুপ কর। প্রতি কাজে ফাজদামি করস, মাথাপুরি করস, ওইখানে আমার কথা বলতে দিস না, বাহার ঢুকাই দিস, খালি বাহার ঢুকাই দিস। এই বোন, তুই যে তালাক নামায় সই করছস, তুই টিয়াটা গনি লইছস? তোমাকে তো তোমরা কোনো কান্দিস না, কান্দিস না, কান্দিস না, একটা সুর হইব। তুই এত কান্দস কা? ভাই সাহেব আমি তো বান্ডেল গুলো গনি গনি রাখছি। দাঁড়াও, ইয়ে না আছে 2 লাখ, সেই ওরে মা রে, টাকার পাহাড়ে না দে। তারপর টাকাগুলো চেক করে ব্যাগটা ধরো। কোনো জাল নোট দিছে কিনা, কোনো ফটোকপি দিছে কিনা দেখতে হবে। ওরা 1 দেখি লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দাঁড়া, জিরবার মধ্যে দিয়ে দিন। না ঠিক আছে, অরিজিনাল। ঠিক থাকলে এইখানে না ঠিক আছে, অরিজিনাল। তাহলে এইখানে হিসাব নিকাশটা করে ফেলাইলে ভালো হতো না? এই তো করতে আসি। এই 1 লাখ টাকা রাখো, এই 1 লাখ টাকা রাখো, আমার বোনের আবার বিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2 লাখ তুই নে ছোট ভাই, এই 2 লাখ তোমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে। দাদু মুই তো বুঝতে পারতেছি না আমাকে কার্যকলাপ। মোর ডিভোর্সটা হইতে পারলো না, 2 ঘন্টা হইলো। এর মধ্যে আম্মেরা টাকা পয়সা ভাগ করে লই যেতেছেন। হ্যাঁ টাকা তো মোর আম্মেরা ভাগ করতে আছেন কে? আরে যে খাড়া আমি খাচ্ছি, যে রকমে বাইং সালা দিছি, দি টাকাটা বাইর করছি, এ টাকাটা তো আমরা পাওয়ার উপযুক্ত। আর তোলাই তো 1 লাখ রাখছি তোরা আবার বিয়ে দেওয়ার জন্য। তোরা এত টেনশন কা? ও কি মনু, তোমার ভাই যদি তখন যে ওই প্যাসের উপর প্যাস দিয়ে গিট্টুটা না দিতে, সেখানে টাহা তো দূরে থাক, মোরাই তো একটা পেশারের ভিতর পড়ে গেছিলাম, মামলা তো মগনামি হইতে, তাই না? ঘরে যে টিনের ছেলে যে ইটাটা মারছি, তোর জামাই যেটা কেন সন্দেহ করছে, পুরা দিন রাত 24 ঘন্টা আয় করছি কেন? বিয়ে বাংলার মূল কাহিনী তো আয় করছি কেন? ও তার মানে মূল কাহিনী হলো টাহার পিনে আম্মের আমার সংসারটা ভাঙকে দিলেন। মোর জীবনটা নিয়ে আম্মের একটা বড় চিন্তা করলেন না। এই টাহার লোভে পড়িয়া দিলেন মোর সংসারটাই তেশমারা দিয়া, দিলেন মোর ডিভোর্সটা করিয়া। রাহেন আম্মে গো টাহা, মুই আম্মে গো লাগে নাই ভালো। এ বোন, এ বোন, এ ছোট বোন, ভাইয়া হাতে ছেড়ছে ঠান্ডা হয়ে চুপ যাবে। কর, একদম চুপ কর। তোর বোনের মনের ভিতরে এখন যে কি চলে এ পৃথিবীর কেউ বুঝবে না। আমি একজন নারী, তো মানে মুই একজন নারী, একালে মুই একমাত্র বুঝবো ওর মনের ভিতরে যে কি তুফান চলতে আছে। এটা আমি বুঝি। একটা মাইয়া যখন তালাক হয়ে যায়, তার ভিতরে তুফান চলে। এখন কি করুম, আমাকে তো টাকাও দরকার। হ্যাঁ হন চিন্তা করে দেখো তো, গতকালকে রাত পর্যন্ত এই ভাইয়েরা ওর স্বামীর সাথে কত সুন্দর কথাবার্তা বলতে, সুখ দুঃখের কথা, কত কিছু, কত আনন্দ ফুর্তি। আর আজকে মাইয়েরা একলা হয়ে গেছে। হন, তোমার বোনের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করো। এ না হইলে এ মাইয়া কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আপনি বলেন আমরা কি করতাম? আমি ওই আমার বোন, পর কেউ না। তালাকটা তো আমরা লোয়াইছি, গিরিঙ্গিবাজি করি টাকা কামাই বেল্লাই। ওর তো কোনো দোষ নাই, ওর জীবনটা তো শেষ করে দিছি। এখন আমার কথা হইলো, আমি চাই আমার বোন একা যেন না থাকে। একটা ভালো পাত্র দেখা বোনটারে তার হাতে তুলে দাও। মুইও তো হেডেই কই, তো এখন পাত্র পামো কই? জানি তোমার দ্বারা সেই মুরত নাই যে নতুন একটা পাত্র খুঁজে বাইর করবা। মুই পাত্র খুঁজে বাইর করে রাখছি। হ্যাঁ হাই হাই, কেডা? উত্তর পাড়ার ওই যে টাইসন আছে না, টাইসন, ওর কিন্তু বউ চলে গেছে। হ্যাঁ। আমি 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 খবর লই দেখছি, বুঝছো? হ্যাঁ। তোমরা এক কাম করো, আরে বেটা সাইজ কোনো ম্যাটার না, যদি মগ বুইনের যদি সে ভালো রাখতে পারে, সুখে রাখতে পারে, টাকা পয়সা আছে তো। হ্যাঁ টাকা পয়সা আছে, খবর লই দেখছি। তুমি তুমি যদি দরকার লোক পাঠাইয়া খবর নেই দাও। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাবো, নইলে আমরা নিজেই যাবো। না ওরই পাঠাও। আমি তুই এক কাজ কর, তুই তো কাম নাই। না আমি তো কথাবার্তা বলি চাই। হ্যাঁ যদি রাজি হয় তাহলে তো ফাইনাল। তাহলে আমাকে রানি স্বামী এক কাজ কর, তোর তখন কোনো কাম নাই। না তুই টাইসনের বাড়িতে যাও, ওর লগে কথাবার্তা কর যে আমার বোন ডিভোর্স হয়েছে, কিন্তু আমার বোন দেখার মতো একটা আগুনের গোল্লা। তোর কাছে বিয়ে দিতাম আমরা, রাজি হন, তুই বিয়ে করবি কিনা? সব খবর টবর লই তারপরে আপনার কাছে আসে দিতেছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন ভাইয়া, টাকাটা রাখি দে। না। আচ্ছা এক কাজ কর, 2 লাখ টাকা পাইছাস, আসার সময় 5 কেজি খাসি মাংস লই আনিস। বাবা আপনারা ভান না, আপনারা তো পাইছেন, আপনারা লই আসেন, ফলটা আমি দেখবো না। আর তোতন শুরু করি না বিসমিল্লাহি। ভাবিয়া মা গো আপনারা দি ভরসা নাই। আচ্ছা ঠিক আছে। আমারে বারে সাহারবা না কারে হারবা, তাই না? ঠাডা পড়া করে ঠাডা পড়া, মনে টাকা কাটা দিলে কি হইতা? এই যে নিচে টিয়া মোবাইলের মধ্যে সমানে জুয়া খেলবো। আচ্ছা খেললে খেলুক, জি আসো বদমাইশ। ঘরে আসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে আপনার লগে রাস্তায় দেখা হয়ে গেছে কি। মানে কাকা আইছিলাম আর কি, ওই যে একটা বিষয়ে কথা বলতে মানে। আচ্ছা কও। ব্যাপারটা হয়েছে যে আপনারা তো জানান আমরা 2টা ভাই একটা বোন, তো বোনটারে বিয়ে দিছিলাম, ফলাটা ভালো হয়নি। হ্যাঁ শুনছি। তো মনে করেন যে ওইখান থেকে আমরা বহুত কষ্ট মষ্ট করি বোনটার তালাক করাই, আজকে কোর্টে তো আসলাম আরই। এখন ওই
আমি বলছে আপনার বলার কথা রে, মানে টাইসনের কথা। এখন মানে আপনারা যদি লাজে থাকেন, মানে আমার বোনটারে চাই আর কি, মানে আপনার হলাকে, মানে আপনার হলার কাছে বিয়ে দিতাম। আসলে তোমার বোন আমার পোলার কাছে বিয়া দিবা, এটা তো আমাকে সৌভাগ্য। আমার পোলায়ও স্কুল জীবনে তোমার বোনের ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে তোমরা যে বিয়া দিয়ে দিলা, আমার পোলাটা একবার মন মরা হয়ে গেছে গো। মানে ঠিক মতো খায় না, দোকানে যায় না, আমার লোক কথাও কয় না। আমি জানি ভাই সাহেব, না না আমি জানি কাকা, কারণ টাইসনটা তো আমি সেই স্কুল কাল থেকে সিনিয়রই। আমার বোনের লগে যখন পড়াশোনা করতো, আমার বোনকে যখন আনা নেওয়া করতাম, তার আগের থেকেই আমি আর সিনিয়রই। তো যাই হোক কাকা, আপনি যদি একটু পারেন টাইসনের লগে আমার লগে একটু কথা বলাই দেন, তাইলে আমরা একটু কথাবার্তা বলি, তারপরে দেখি ডিসিশনটা লই ফেলি। কেন আমার পোলায় যদি হুনে হ্যাঁ। কত যে খুশি হইব, মানে এই যে এতদিনের মনে করে মন বেজার, আজকে একবার খুশি হয়ে যাবে যদি শুনে। তাহলে ঠিক আছে, চলেন টাইসনের লগে একটু কথাবার্তা বলি, তারপর যাই আর। হা 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 চলেন। তুই কানতে আসো, কান্দা কিরবিন নেই, কি হয়েছে তোর? তুই কানতে হইবে, কান্দার মতো কিছু হয়েছে? হ্যাঁ শোন, মোরা যা হরছি তোর ভালো লেগেই হরছি। তোর লাগে কি মোরা খারাপ চিন্তা করমু? ক তোর ভাই মুই মোরা কি তোর তোর ভালো চিন্তাই তো করমু। হল এই ঘরের মধ্যে যে অত্যাচারটা তোর উপর করছে, হ্যাঁ, তো শ্বশুর শাশুড়ি, বিশেষ করে তোমার ওই ভাতার, যার জন্য একবার নাকের পানি চোখের পানি এক যেতে আছে, ও যে কত কষ্ট দিচ্ছে আর কি আমি বুঝি না। তো ননদটাই যে শয়তানের শয়তান, বাবারে বাবা, দেখতে লাগে যে একটু যারা বান্দর। হ্যাঁ শুনছি তোর বলে কয়েকবার বলে খুনতে শাক দিছে। ও শোনা, তোর ওই ঘর থেকে নিয়ে আসছে, এত মুখ ভালো হয়েছে না, তোর ভালো হয়েছে না, তোর একটা সুন্দর জীবন হলো, তো জানে বাঁচছো, কান তো কিরপি নিয়ে কিরপিন নে কান্তি বসতে পারতেছো না? হ্যাঁ, এই যে মোরে ডিভোর্সটা দেওয়াই আইন না, মোর যে সংসার এটা তেশমারা দিলা, এটা নাই তোমাকে মনের খাউস ছিল, আমি বুঝতে পারতে আছি। টাকা করে হাতের নাগালে পাইয়া এককালে দুই গ্রুপে কাল দুই ভাগে ভাগ করে নিয়ে 1 লাখ টাকা রাখছো আমার বিয়ের লিগিয়া। কে মোরটা তোমরা ভাগ করে লেবাকে, ওইটার ভাগিদার কি তোমরা? ডিভোর্স যে তুমি দিছি টাকা তো মোর। বাবা বাবা বাবা, এখন টাহার হিসাব করতে আসো না? টাহা চিনে ফেলেছো? যখন মোর হাওড়ি তোমার একটু পিছিয়ে মরে গেছিলে, মোর কান্দের উপর দিয়ে মনে যখন কই গেছিল, বউ এই যে দিয়ে গেলাম, পাইলে পয়সা বড় করছি, তোমার স্কুল পাস দেওয়াইছি, কলেজ পাস দেওয়াইছি, তখন তুমি টাহা চেনো নাই। আর এখন ওই যে ওই কটা টাহা কাগজের নোট দেখে এখন তুমি টাহার মালিক হয়ে গেছো না? হনো মানা, আজ বুঝবা না, বলবো যখন আমার বয়সে আসবা সেখানে বসবা, তোমার ভালোর জন্য চিন্তা করছি। হনো এতটা হৃদয়হীন আমরা না, টাকা পয়সা নিয়ে আর জানি যা কাও, তোমার সাথে যতই খারাপ হই না কেন, তোমার জন্য একখান ছেলে কিন্তু আমি ঠিকই দেখছি। সোনা পাখি, মোর নিজের মাইয়া হইলে আমি যেরম যেরম করতাম তোমার জন্য আমি এতটুকুই করি, এমন একখান ছেলে দেখছি। এইবার যদি তুই মাথার উপর 3 বার উঠে যদি আছাড়ো মারো, তোর সাথে একটা কথাও বলবে না। জায়গায় যদি দাঁড়ায় থাকতে কই, জায়গায় দাঁড়ায় থাকবে, আর ভালোবাসবে তোমাকে ও আসি। ভাবি মুই এখন কোনো বিয়ে টিয়া হতে পারবো না, এমনিতেই এক স্বামীর শোকে মুই অজ্ঞান হয়ে যাইতেছি, তোমরা কিন্তু চাইলেই পারতা মোর সংসারটা জোড়া লাগাই দিতে। হ্যাঁ না হরিয়া কয়টা টাহার লোভে মোর সংসারটা তোমরা ভাঙ্গে দিলা। মই না আমার স্বামীর লাগে ঝগড়া হয়েই তোমাকে বাড়িতে আইছিলাম, মোর স্বামী তোমার ভালোই পাইতে, 2-100 মিনিট কেন গুতা দিত তোমার ভুলের লাগিয়া, তোমরা মরে হেই বাড়িতে আগুই না দিয়ে উল্টো হেই বাড়ি যাইয়া টাকা ডাইনি। হয়েছে হয়েছে, আর কান্দা লাগবে না, বলো তে তুই বুঝো না? প্রথম দিনই যা হবে না, তো শেষ দিনও হবে না, কথা বলছো? তোমার যে কেনুগুতা মারছে, তুমি যে বাড়ি আইছো, তুমি বোঝো না সেই তো কেমন পর্যন্ত তোমার কেনুগুতা খাইতে হবে? মোরা এলাম জবি বাবক, মোরা কি কম বুঝি? তুই বেশি বোঝো সেরি, তোর ভালো কথা কইছো না। শোন, তুই তোমার ভাবি মনে করো, মুই তো তোর কোনদিন ননদের চোখে দেখি নাই, সারা জীবন মাইয়ের চোখে দেখছি। আর তোমার মাথা তখন গরম থাকবি, স্বাধীন কিছু খাও নাই, পেটে কিছু পরে নেই, ওই যে রুই মাছের মাথা রাখছি বুঝছো, তোমার লেগে কচু ঘন্টা করছি, ওই খাইয়ে কয়টা ভাত খাইয়ে মাথা একটু তেল দিয়ে দিমু, আনে সুন্দর কইরা ঠান্ডা মাথা ভাইবে দেখো, ভাবি কি তোর খারাপ চাই? পাগল জানি কখনকার, আয় ভাত খাবি, আয় কিছু খাবি, খাইলে মাথা এমনি ঠান্ডা হইবে না। কাকা আপনার টাইসনটা ডাক দেন, একটু ফাইনালি কথা করে একটু বই। না না কাকা, এমনি তো জানেন যে আজকে কোর্ট কাছারি যাই জামালার মধ্যে হচ্ছি, এই কারণে মানে ফাটতেছি না, কোনো যাইতাম না। টাইসন, টাইসন রে বাবা দিকে আয়। বহ, কি ব্যাপার আব্বা? বহ। এই যে দেখ কেডা আইছে। টাইসন ভালো আছেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনছি নি আমাদের? চিনছি আপনার, একটু চিনছি। আপনি আমাদের বাড়িতে আইছেন, বুঝলাম না। না মানে আইসি আর ওই যে
ব্যাপারটা হয়েছে কি বাইরে, তুমি তো হয়তো জানো যে আমার ছোট বোনটার বিয়ে হয়েছিল, হ্যাঁ আমি ভালো করেই জানি। তো জামাইটা বেশি সুবিধা ছিল না। অবশ্যই এই জায়গায় মানে আমাদের কোনো হাত ছিল না, আর বড়টা ভাইয়ের হাত ছিল, মানে জোরপূর্বক ভাবে বিয়ে শাদী দিয়ে দিছে, কিন্তু যাচাই বাছাই না করিয়ারই। তো যাই হোক, আজকাল ডিভোর্স টিভোর্স হয়ে গেছে, টাপ্পা করে দিছি আমরা। এখন ভাইও দেখছে, আমিও দেখছি, কারণ আমি তোমার আগের থেকে পছন্দ করতে পারি। আমি জানি যে তুমি আমার বোনের ক্লাসমেট, একসাথে ক্লাসে পড়াশোনা করছো, তুমি মনে মনে তারা পছন্দ করছো, আমি দূর থেকে অনেক কিছু ফলো করছি। তবে ভাবি তোমাকে আগের থেকে দেখে রাখছে, ভাবি তোমাকে পছন্দ করছে, আগেই পছন্দ করছে। ওই যে বড়টা ভাইয়ের জোরাজুরি আরে, তো তখন আর ওই জায়গায় আর দিতে পারে না। তো ভাবি নিজে আবার আমাকে পাঠাইছে যে দেখো টাইসন তো তোমার বোনটা পছন্দ করছো, যে এখন টাইসনকে যাই বলো, সে আমার ননদকে বিয়ে করবে কিনা, মানে আমার বোনকে বিয়ে করবে কিনা। যদি বিয়ে করে তাহলে আলাপ সালাইটা করি চলে আসো। আচ্ছা ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। বলিবেন। আচ্ছা, আপনার বোন জানি ওই স্বামীর ঘরে কতদিন সংসার করছে? বেশি না, 3 মাস। 3 মাস? হুম। তাহলে তো কোনো সমস্যাই নাই, এটা কোনো ব্যাপারই না। আমি বিয়ে করতে রাজি আছি। আব্বা তুমিও রাজি হয়ে যাও, আমার বালা তোমার বালা। আরে বাবা রে, তোর যে জায়গায় সুখ হবে আমি সেই জায়গায় তোর বিয়া করাবো। হ্যাঁ আমি রাজি আছি ভাইজান, আপনি কোনো টেনশন করেন না। আপনি সবাইকে বলে দেন আমি আপনার বললে বিয়ে করুন। না সেটা ঠিক আছে, ব্যাপারটা তো রাজি তো হইলে তো না, কোনো মানে পানা দেনার ব্যাপার স্যাপার আসেনি, কোনো চাওয়া আসেনি। কি কোন না কোন ভাইজান, এটা কোনো কথা বললেন? কি আর পাওনা দাও না, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ইয়ে কিছু লাগতো না, হ্যাঁ? এটা হুঙ্গা মাইয়া, কি মাইয়া? বাঙ্গা মাইয়া, মানে ঘর ভাঙ্গা মাইয়া। তো গরবাঙ্গা মাইয়া দেখছি, আর তো গরবাঙ্গা না। তো আঙ্গ ঘর তো ইনটেক, হ্যাঁ? তেয়া সাবি মনে কর দে 10 লাখ, আর স্বর্ণ সাবি 20 ভরি। শোনো, তোমারে কিন্তু গলা টিপে আমি মাইরালাম, তুমি একটুও কথা কইবে না, যা করার আমি করতেছি। ভাইজান হ্যাঁ। আমার কোনো চাওয়া পাওয়া নাই, বরং সামনের বোনের বিয়া করে আইন না আমি আরো রাজধানীর মতো রাখবো, তাহলে আমার কি এর চাওয়া পাওয়া? যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাহলে কি মানে আমরা 2-1 দিনের মধ্যে যাবেন নাকি আজকে যাবেন কোনটা? রাখো, এতের বাপের মনে স্বর্ণের মহল আছে, একের রাজধানীর মতো রাখবো। কড়িয়া কামাস, হ্যাঁ কড়িয়া কামাস, ব্যাগ তো আয় কামান লাগে। আহারে আব্বা বেশি কথা কই না তো। ভাই আপনি কি কইতাছেন? না বলতে চাইছিলাম কি 2-1 দিনের মধ্যে যাইবা, কেন আমার বোনটা দেখতে। কি কোন 2-1 দিনের মধ্যে? তার মধ্যে যদি আরেকজনে বিয়া করে লিয়ে যায়গা, তাহলে তো আমার হাতটা রয়ে গেল। আমি আজকেই বিয়া করুম, এই রাতের মধ্যে। আলহামদুলিল্লাহ। তাহলে তুই কি তুমি তাহলে এক কাজ করো, তোমরা কাকা আপনারা রেডি হই, আস্তে ধীরে বাড়ির দিকে আসেন, আমি ওদিকে যাই, একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হইব নাকি, ভাইয়ারা তো জানাই হইব। কেন? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। হাই 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 হাই। আবার কি রেডিও মুসলে এমনি যাইগা? আরে না, মানছে কি কইবো? আবার মানে কথাবার্তা বলিয়েছি, অনেক কিছু হয়েছে, এখন শুধু এতারা রাজি আছেন, বাইসাবে আনেন, ফাইনালি বাইসাবের লগে কথা বলতে হইব। পজিটিভলি। একদম পজিটিভ। এ কই গেলা? তাড়াতাড়িও সাইধা মানুষ নড়তে পারে কি ওমা, তাড়াতাড়িও। কিলে রাখো, পজিটিভ নিউজ পাঁচ। আর আমি হিসাব করতেছি টাকার। কিরে তোরা তো কইছি টাইসনের বাপের কাছে গেছিলি? হ্যাঁ গেছিলাম আরে। আর তো মনে হয় না, তোর চোখে কয় তোর চোখ লাল, তুই তো মোবাইল দিয়ে জুয়া খেলছিস মনে হয়। আহা তোমরা ঝগড়া বাজারটি বাদ দাও। ও ভাই কি নিউজ একটু কও। আরে না, নাহলে এত দেরি করে নাকি? নিশ্চয় এত জুয়া টুয়া খেলছে। তো এত কোনো কথা বলতে হবে না, গেলেই কি সবকিছু হয়ে যাবে? তো তুই কি মুরব্বী, ফাইনাল কথা কমা আমি? আরে বাবা ফাইনাল কথা তো হাতেরও বলতে চাইতেছে, ঠিক না? কে টাইসনের বাপে। কি কয়? টাইসনের বাপের কাছে গেছি, তারপর টাইসনের বাড়িতে আসলে ঘরে বুঝাই টুঝাই বলছি যে আমার বোনটা এতে ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা বিয়ে দিতে চাই, আপনারা কি বলেন? তো হ্যাঁ এক কথা লাজ হয়ে গেছে। টাইসনের মানে মতামত কি দেখলি? টাকা পয়সা কিরম কি চাইছে? না না টাকা পয়সা থাকে না, হ্যাঁ বলছে আমরা কোনো চাওয়া পাওয়া নাই, খালি বিয়া দিবেন, আমরা বলে চলে যাবো। বাহ বাহ, কিচ্ছু চায় না। বাহ, আমার মানে মন লাগে লাভ হইছে। হলো তোমার কি লাভ? হলো তোমরা দুই ভাইয়ে সুন্দর করে 2 লাখ ভাগ দিছো। মুই মাঝখানে যে এত কিছু করছি, মোরে কেউ কিছু হয় নাই। এখন ওই যে বিয়ে উপলক্ষে যে 1 লাখ টাকা রাখছো, ওইটা মোর। বাহ, সুযোগের সদ্ব্যবহার করিয়া লাইও। তুমি এক কাজ করগো, 50 নিয়ে আর 50 আঙ্গুরের দুজনকে দিও। অসম্ভব কথা, শুধু বাপের বাড়ি চলে যাবো এরকম হইলে। তাহলে ভাবি এটা কোনো আচ্ছা কথা তোর না। ভাবে চাইছে না? আচ্ছা ঠিক আছে ওই ভাইয়া। 1 লাখ টাকা তো, ওই 1 লাখ তুই নিয়ে অসুবিধা নেই। ভাইয়া সব ঠিক আছে মানলাম, যে এই যে বিয়ে শাদী হইব, বাজার ঘাট করতে হবে না নি? এটা আমি তুই দিমু। আমরা তো মাঝখান থেকে আমার ওটা সাবাই দিচ্ছেন, আমরা বড়টা ভাই, আমরা তো ইচ্ছা করলে উড়ে এটা দিতে আচ্ছা নাই। এখন এখন কামের কথা কও। এই শোনো, আমার মা নাই বাপ নাই, আমাকে ভাই 2টার উপরে দায়িত্ব, বোন বিবাহ দেওয়ার। হ্যাঁ। তালাক লই আইছি, এখন বিয়ে দিতে খরচাটা তুই করবি না? তুই যা, তুই করিস 1 লাখ, আমি করুম 1.5 লাখ।
2.5 লাখের মধ্যে সারা লাই। আমি 50,000 টাকা বেশি দিতাম না, কারণ আমি তো বিয়া শাদী করি না, বলছো তো আমাকেও তো বিয়া শাদী করতে হবে। তোর বিয়ের ব্যাপারটা তো আমি দেখুম, আমি তোর বাপের সমান বড় ভাই, তুই এত টেনশন করস না। মোরা কি মরে গেছি ছোট ভাই, মোরা কি মরে গেছি? আচ্ছা দেখ, এসব কথা কই লাভ নাই। এখন আলহামদুলিল্লাহ যেহেতু রাজি হয়েছে, হ্যাঁ। আমরাও রাজি। এবার ডাকিয়েন কাজী। ভাইয়া এখানে কথা আছে, আবার কি তারা কথা? তো মনে মনে তো আমার সামনাসামনি বলে ফেলছে রাজি আছে, কিন্তু হেরা চাইতেছে নগদে মাইয়াটা দেখতো। এরা যদি এখন আসবে, আসি যদি এরা দেখে, তাহলে যদি পছন্দ হয় তাহলে সাথে সাথে আরে কাজী। গাদা, তুই কইতে যে কালকে আসেন, আমার গোছ গাছের একটা ব্যাপার আছে না? হেরা নিজেরাই তো উত্তেজিত হয়ে গেছে। না না না, অসুবিধা নেই, ঘর আমি গুছাইলো মনে, তোমার বোনেরও আমি সামলাইলো মনে, আর তোমার টেনশন করা লাগবে না, আজকে আসতে চাইতেছি। আজ কি চাইতে তুমি এক কাজ করো, সোফা টোফা সব ঠিক করো, ঘর গোছাও। হ্যাঁ। আর তুই এক কাজ কর, কিছু ঠান্ডা মান্ডা লই আর বিস্কিট টিস্কিট যা। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি সেবার একটু সাজাই লই, কি কও? হ্যাঁ সেবা, সেবা রে, শামিম, জি ভাইয়া। ওনাদের সাথে কথা বলো। না ভাইয়া, আর কি বলতাম, আমি তো যা বলার বলিয়েছি, এখন আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, আঙ্গ গার্জিয়ান, কথাটা আপনি শুরু করে দেন। সব খালি বড় ভাইয়ের উপরে চাপাই দিস, তাই না? আগে মেহমানদের বিস্কুট দে, চানাচুর খাক, ঠান্ডা মান্ডা খাক, নেন। আপনার নেন, আপনার নেন। হ্যাঁ, অবশ্যই নিব। তো ভাবির একটু ডাক দিলে বাবা তোমার অত ডাকতেছি। না, কোক নেন, একটু ঠান্ডা নেন, মুখটা ভিজান। শুনছ? আরে শুনছ দোলা, আমার বোনটারে নিয়ে আসো না। ভাবি সবাই লই আসেন। আঙ্কেল, আমার বোন মাশাআল্লাহ একদম রূপে গুণে সব দিকে নাম্বার 1। বাবাজি, হ্যাঁ, তোমার বোনের সম্পর্কে আমার কওয়া লাগবে না, কারণ আমার পোলায় আর তোমার বোন এক ক্লাসমেট, একসাথে পড়ালেখা করে। তো আমার পোলা আবার তোমার বোনের মনে মনে ভালোবাসে। তো এমনি মাঝখান দিয়ে নাকি বিয়া শাদী হয়ে গেছে, আবার একটা বাইঙ্গাও গেছে। তো এর লেগে আমার পোলা অনেক খুশি আছে বিয়া করবে। যাক, ওর ব্যাপারটা আমার গিন্নি বলছে, অসুবিধা নাই। তবে আমার বোনের লগে একটু আলাপ করে দেখি। এ দেখ, খামাখা তো সব জায়গায় আমারও দোষারোপ করস, তোর বিয়া ভাঙছি, তালাক লোয়াইছি, সবকিছু টাকার লোভে করছি, এই সেই বাইরে অনেক বকাবকি করছিস। এখন আমার কথা হইলো, তুই ফোলা দেখালো, তোর পছন্দ হয় কিনা, পরে বিয়ে হয়ে গেলে জ্ঞানার ভালো লাগবে না। দিনি বলছিলাম না তোমার এমন পছন্দ মতো একটা জামাই দেবো, দেখো সচ্ছর দিলেও কথা বলবে না, তোমাকে মনে মনে ভালোবাসে, একসাথে পড়ালেখা করছো, ভালোবাসাবাসি হবে, সংসার হবে, জমবে, কি বলো? মন লাগাইবে না তোমার লাগাইবে, বিয়েটা তুমিই হরো। হে হে, তোর ভাবি হে কেমনে বিয়ে করে? তো হে কেমনে বিয়ে আর হে যদি হরতে না পারে মুই কি লিগে হরমু? হ্যাঁ, কেন, তোর পছন্দ হয় না? পছন্দ হইব কেমনে? আম্মেরা জানেন যে সামনের লাগে মুই কত বছর ক্লাস করছি, মগো ক্লাসে যে কালা সেমরি হ্যাঁ তোরে বার্তা দিত না, হেই মন লাগে এই জন্মের পর থেকে ক্লাস করতে আছে, হ্যাঁ যেমন দেখছি হেমনই আছে, একটু সাইজ বাড়ে নাই, মুই এই নাডার লাগে বিয়ে বমু? এটা কোনদিন সম্ভব? আম্মেরা কি হলেন, মোর আমার ভালো একটা সুন্দর হ্যান্ডসাম স্বামীর লাগে ডিভোর্স দিয়ে টাকা করে হাতের মুঠে নিয়ে নিজে গো লাভ বানাইছেন, আর আমার হাতে একটা নাডা ধরাই দিতে আছেন। এই যে তুমি মানিয়ে নিতে পারতেছি না, টাকা করে দেন, মোর বিয়ে হওয়ার দরকার নেই। বোনডে শোন, যে নাডা হোক আর যা হোক, অর্থশালী লোক, তার বাপের মোটামুটি অনেক জায়গা জমিন আছে, 1 কোটি টাকার জায়গায় আছে, তোরে সে মাথায় তুলে রাখবো। কারণ স্বামী যদি একটু নিম্ন, মানে বোধ থেকে নিম্ন হয় বা ছোট হয় বা দেখতে খারাপ হয়, তখন ওই স্বামী পাগলের মতো বউকে ভালোবাসে, বুঝছস? আর তুই একটা হ্যান্ডসাম পোলা বিয়ে করবি, এই তোরা তেমন ভাতটা দিবে না, করবে আমি তো হ্যান্ডসাম, এই ছেলে তোরা কি যে ভালোবাসা দিব, তুই আশ্চর্য রকমের। মানে এখনো সুযোগ আছে, তুই আবার চিন্তা করে দেখ। ভাইও, এই বিয়ে আমি হরতে আসি না, এহার আমার সম্ভব না। বিয়ে যদি দিতে হয়, তাহা যদি আমি 2বার বেশি করে গেলতে হয়, এই বউ বিয়ে দিয়া হেয়ে পরে গেলেন, মোরে বিয়ে দিয়ে পারবেন না। হেই, তোর ভাবি তুই বাজে কথা বলিস, আমি হেরে বিয়ে দিব আবার? মুই বাজে কথা কই আর আম্মেরা বাজে কথা কর না, কম তো সত্যি কইরা মোর 4 লাখ তো খাইছেন, আর এর কাছ দিয়ে কত খাইছেন? শিফা, ভাইজান যা কইছে একদম সত্যি কথাই কইছি। আসলে আমি তোমারে অনেক ভালোবাসি, আর আমি এই জায়গায় আইছি অনেক বড় আশা কইরা যে আমি তোমারে বিয়ে করব, কিন্তু তুমি কইতেছো বিয়ে করবা না, এতে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। মোর তালাক হইছে, মোর জামাই চলে গেছে, মোর কি চেহারা কম আছে, রূপ কি কম আছে? ফ্যামডারে এখন আমার বিস্কুলে ঘরে মুই পাত্তা দিই না, পাত্তা যদি দেই কালকের মধ্যে সিরিয়াল পড়ে যাবে, তোর না নাডারে মুই বিয়ে হতে যাবো কোন দুঃখে। আর তুই কিন্তু মুই জানি কিন্তু ভালো করে, কলেজে পড়ার সময় অনেক মাইয়া গো পিস্কুলে ঘরছো, তুই তো আস্তে করলে উচ্চা, তোর না সামনে বিয়ে হরম না, বাড়িতে ভাগ এখন মুরব্বীরে কথা বলতে আসি, তুই বামাজ লাগাস কিলে? হ্যাঁ, আমাদের একটা মানুষের ব্যাপার আছে, ভাই ভাবি যেভাবে জোর করিয়া তোর আনছে, এখন এই জায়গা যদি তুই না বলস তাহলে আমার মানুষ কিছু থাকেনি। হ্যাঁ শেফা,
তুমি যদি আমার পোলার বউ বাড়িতে যাও তুমি অনেক সুখে থাকবে, একটু চিন্তা ভাবনা করে দেখো। দেখেন এই নাডা সামলারে মুই বিয়ে হরতে আসি না। এই নাডা সামলারে বিয়ে দিতে গেলে আরেক নাডিরে খুঁজে লইয়ান হাল লাগি হারে মানাইবো। মন না সুন্দর নাই আর যোগ্যতাই নাই পাওয়ার। শুনেন আম্মের পোলারে যদি বিয়ে দিতে চান দিয়ে দেন অন্য জায়গায়। আর যদি মনে বেশি ডিস্টার্ব করে চান্দু পুলিশ আইন নিয়ে অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়ে দিন। সেবা তুমি না করো না, আমি তোমার ভালোবাসি, তুমি আমার বিয়ে করো, তুমি দেখবা তোমার আর আমার সংসার একবারে সুখে রইব। বলতে পারছি কতদূর যে সুখে রইবে হ্যাঁ মরতে ভালো তার কেউ জানে না। বিয়ের পরে তুই যে অন্য মেয়ের দিক তাকাবি এটা আমি অনেক ভালো করেই জানি। আর পাটা ছাড় না না ছাড়, আমি বিয়ে আমি সত্যি তোমার হাঁটতেছি না, তুই ভালোবাসি। ছাড় বাপ, ছাড় ছাড়। এনে বউ। তাই সব দেখছো দেখছস দেখছি পোলাটা পায়ে ধরছে তা পাত্তা দিল না। এখন একটু মাথাটা গরম, একটা আবেগের ঝড় তার অন্তরের ভিতরে বয়ে যেতেছে, বুঝতেই পারতেছেন। এগুলা নিয়ে আপনারা চিন্তা করেন না, আমি দায়িত্ব নিতেছি ওরা বুঝানোর, আর বুঝাইয়া সুজাইয়া আমি রাজি করবো, কোনো টেনশন নিয়ে না। শোনেন শোনেন, নিজের হাতে কাচ্চি বিরিয়ানি রান্না করছি, সবাই মিলা কাচ্চি বিরিয়ানি। আচ্ছা খাইয়া যাইবো। শোনো আমি তোমার একটা কথা বলি ভাই, তালাক হয়েছে দেওয়া 2 দিন হয়েছে মাত্র, মাথা গরম আছে। আমরা বুঝাইয়া দেখি তোমার কাছে বিয়েটা দিতে পারে কিনা। আমরা খুব চেষ্টা, আমরা কিন্তু তোমার পক্ষে সবাই, ঠিক আছে? হ্যাঁ। তো চলো এখন কাচ্চি বিরিয়ানি পাকাইছে, বিস্কুট বিস্কুট চানাচুর খাওয়ানোর দরকার নাই, কাচ্চি খাবা। আসো থাক, মন খারাপ করিস না, চল আসো। সব ঠিক হয়ে যাবে, দেখবি অডিও ভিডিও সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না, থাক থাক। এই যে নবাব জাদি সারাটা দিন তো বসে বসে খালি মোবাইলটাই চিব, আর কোনো কাজ কাম তোর হরো না। এই যে কাপড় চোপড় গুলো যাই একটু কষ্ট করে ধুয়ে নিয়ে আসেন, যান আমার একটু উদ্ধার করেন। গেলবেন যায় তাও তো রান্দা লাগবে, তাই না? ভাবি এদি বালতি ভরা কাপড়, আম্মের কাপড় তো আম্মে দন। কি কইলি তুই? মোর কাপড় মই দমু, তো সংসারে কাজ কাম হরবে কেডা? আম্মে হাঁটতে আছেন তো। হ্যাঁ, সব কাজ কাম মুই হরমু। মুইলাম দফাদারের মাইয়া এই বাড়ি আইছে খালি ওই চাকরের মতন খাটার লাগে, তাই না? আর তুমি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া, হ্যাঁ ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বাড়িতে বসে বসে খাবা, সেই সুগার তোমার কপালে নাই, বুঝছো? নলদিনে যাও, সুন্দর মতো ব্যবহার করে কইতেছি, কাপড়গুলো ধুইয়া যাইয়া আনাজ কটা কাটতে লো। ভাবি দেখেন আম্মেরা কিন্তু মোর স্বামীর লগে ডিভোর্স দিয়ে এই বাড়িতে আনছেন। কইছিলেন মগো বাড়ি যাওয়ার পরে তোর আমি বই বই খামু, কোনো কাম কাজে তো রাত দিতে হইবে না। আর তাছাড়া এতগুলা কাপড় মোর তো সম্ভব। আল্লাহ যে তসবি গনতে আছে, আই এত তসবি গনতে আছে, মোরে খালি মোর স্বামীর ঘর থেকে আনছেন আনছেন আনছেন। তোমার স্বামীর ঘর থেকে আনতেছি কিরপিনে তোমার ব্যবহারের জন্য, তোমার আচার আচরণের জন্য। তোমার চরিত্রে যদি সমস্যা না থাকতে হেকালে তো এত কিছু হইতে না। হনো এত কথা জবাব দিতে পারবো না, তুমি কোনো নতুন বউ নেই বাড়ির মধ্যে, বুঝছো? যে তোমার এবারে বসা বসা খাওয়াইতে হবে, কাজ কাম কইরা খাও, গায়ে গতরে যে হারে বাড়তে আছে আর কোনো ফুটতে যাইবা, বুঝছো? বইয়া বইয়া ভাইয়ের অন্নগুলো ধ্বংস করতে আসো, বহুত খাইছো, বহুত সহ্য করছি, মোর দ্বারা সম্ভব না, মুই এত কাজ কাম করে পারুম না। আম্মে মোর গতন নিয়ে কথা কইছেন, হাতে মুই মাইন্ড করি নাই, কিন্তু আম্মে মোর চরিত্র নিয়ে কথা বলছেন, হাতে কিন্তু আমি মাইন্ড করে ফেলছি। তা তোমার কি গেল? তা তোমার গেলটা কি? তোমার চরিত্র নিয়ে যে আমি কথা বলছি, এতে আমার কি হয়েছে? কিছু হয়েছে? কিছু হবেও না। এই বাড়ি মোর স্বামীর টাকা তুমি বসে বসে খাও। তোমার যে এতদিন ধরে এখনো ভদ্রভাবে রাখছি, এ আমি ভালো মাইয়া বললে, বুঝছো? আর সম্ভব না, ঘরে কাজ কাম বেড়া করবা, সুন্দর করে কাজ কাম করে পারলে রান্না বান্না করে মুখ গহন খাওয়াবা। আর যদি তা না পারো তাহলে তোমার পদ বাপু তুমি দেখে নাও। বুঝতে পারছি, বোঝা হইয়া গেছি মুই, এই বাড়ির কোনো কাম কাজ করতে পারমু না, কারণ এইটা মোরও বাপের বাড়ি। মোর বাপের বাড়িতে থাইকা মোরে খোসা দিয়ে কথা কইবেন, আবার মোরে দিয়ে কাম হরাইবেন, এই বাড়িতে মোরে কাম লাবার নাই। মুই এই কাপড় ধুইতে পারমু না, আম্মের কাপড় আম্মেই ধুইবেন, মোরে বেশি ডিস্টার্ব করবেন না, কারণ এই বাড়িটা কার? মোর বাহের বাড়ির মধ্যে থাইকা মোরে কামের কথা কইবেন, মোরে খোসা দিয়ে কথা কইবেন, এটা তুমি মানতে পারতেছি না। আম্মের কাপড় আম্মে ধুন। গেলতে হবে না, গেলতে যদি ভাত খাওয়া লাগে, এই সংসার থাহা লাগে, আর যদি গেলা লাগে, সুন্দর করে যে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন, মুই রান্না করে যাইতে আসি। হ্যাঁ, গেলার খোটা দেছেন, শরীরের খোটা দেছেন, কত রকমের খোটা দেছেন, এইসব খোটা হুই না আম্মের কাপড় মুই দুমু। এ দেখলো তোমার ছ্যাপ আসে, থু থু, পারমু না দুইতে, আম্মের তো আম্মেই দুইয়ালান পাইছে একটা মানু। শেফা, এই শেফা, কি ঘটনা কি? হ্যাঁ, তোরা যে কইলাম যে কাপড়গুলো ধোয়ার লিগা, তুই কাপড়গুলো না ধুয়ে এসে তেজ দেখে এসে বসে রইলি। হ্যাঁ, খাওয়ার সময় তো একবারও কও না যে না আজকে আর খাবো না, তখন তো এক থালের জায়গায় 2 থাল গেলতে পারো। ওরে বাবা,
মুই এই বাড়িতে আইতে নাইতে খাওয়ার খোটা দাম মেরা শুরু হইরে দেছেন টাকা করে তো নিয়ে গিল্লে পিল্লে খাইয়ে লইছি চুপ কর, কিসের টাকা 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 খরচ? তোরে খাওয়াইতে পালতে পুষতে এই বাড়িতে কম টাকা খরচ হইছে, ভাইয়ের উপরে বসে বসে খাও। নিজে তো কামাই করো না, কামাই করলে বসতে যে কয় টাকা চাইল যায়। হ্যাঁ, এই বাড়িতে পড়ে রইছিস কেন? এই বাড়িতে পড়ে রইছিস কেন? গার্মেন্টসে চাকরি করে খাইতে পারোস না? হ্যাঁ ভাবি তুমি মনে কইতেছো মই গার্মেন্টসে যাই চাকরি করিয়ে খামু, এই কথা তুমি কইতে পারলা? কেন কেন তোমার আব্বা কি মরে যাওয়ার সময় কি নাকি জমিদারি থিয়ে গেছে নাকি, যে সেই জমিদারি বেচে বেচে তোমার আমি বসা বসায় খাওয়ামু? হ্যাঁ বুঝছি বুঝছি, আমের আমার ডিভোর্সটা দিয়া মোর সংসারের তেজ মারা দিছেন, আমার জীবনটা তেজ মারা দিতে বইছেন। আমি গো বাড়িতে আইছি কোনানে আমার একটু সান্ত্বনা দেবেন, হ্যাঁ না দিয়ে সারা দিন খালি খোটা দেন, মনে দিয়ে কাম হরাইতে চান। মুই কি এবারে কামলা নাকি আমি গো ঘরের বোঝা হয়ে গেছি? এই কথা হুশ করে কইস, তুই এবারে কামলাবি কে? তুই এবারে মাইয়া না? তুই এবারে কাজ কাম করলে তোর সমস্যাটা কি? তোর হাত কি খসে যায়? হাত খসে যায়? হ্যাঁ, আমি সারাটা দিন এই ঘরের সংসারে সব কাজ কাম করি, তুই একটা মহিলা মানুষ ঘরের ভিতরে বসেছিস ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া, আর তোমার তো আবেগ আসে কোত্থেকে? আজকে 6টা মাসে বাড়ির ভিতরে বসে রইছিস, তুই টুকটাক কাজ কাম করলে আমার সাথে সাথে রান্না বান্না করস, তাহলে তো আমার একটু সাহায্য হয়। তা তো করবি না, তুই যদি আমার দিক না তাকাস তাহলে আমি তোর দিক তাকাবো কিসের জন্য? হ্যাঁ, 1 কেজি চাইলের দাম কত তোর কোনো খবর আছে? হ্যাঁ বুঝছি বুঝছি, এখন আমি আম্মেকে বোঝা হয়ে গেছি, সব কথার মূল হলো মুই বোঝা আমনেগো গারের দরকার নাই। আমি কইছেন না গার্মেন্টসে যাওয়ার কথা, গার্মেন্টসে যাই চাকরি করে খামু, তা হামর থাকবে, মোর জীবন নিয়ে কারো কথা কোনো অবজেকশনও থাকবে না। আম্মেকে কাম আম্মের হইরে রেখা ঠা পাইলাম আমি এইবার। আরে বাপ রে বাপ, কি একটা তেল তো হয় চলে গেছে। বাবারে বাবা, জানো কি তার কামাই আমরা খাই? হ্যাঁ, যাও যাও ভাত আর খাওয়া বেডি গো, এই অবস্থাই হয়। যাও গার্মেন্টস দিয়ে ঠাপাও দিয়ে। তুই ব্যাগ লই কই যাইতেছস? ঘটনা কি? কই যাস? শহরে যাইতে আছি, গার্মেন্টসে চাকরি লম। কি তুই শহরে যাবি? গার্মেন্টসে চাকরি করবি আমার বোন হইয়া? কেন আমি কি মইরা গেছি? আমার কন্ট্রোল অভাব আছে। তুই শহরে যাই গার্মেন্টসে চাকরি করবি, এটা যুবতী মাইয়া হইয়া কার সাথে যাবি? আম্মেরা বাইরে কি বাইসে আছেন? মোর তো মনে হয় না, অনেক আগেই তো আম্মেরা মারা গেছেন। মোর তো মনে হয় বাপ মা মরে যাওয়ার পরে এই দুনিয়াতে মোর কেউ বাইসে নাই, মুই আল্লাহ হয়ে গেছি। ওমা ভাই সাহেব, তোর ভাবি কই? ভাবি তো কোনায় এত কইতাম না। ভাবি, এত না ভাবি, আরে কি আগুন ধরছে নাকি বাড়ি কত চিল্লা চিল্লি? তুমি শালার মাতারি বহুত ক্রিমিনাল, তোমার কারণে এই সংসারে আগুন জ্বলতে আছে। আজকে আমার বোনের এই অবস্থা তোমার কারণ হয়েছে। খালি আমার কানে পুষুর পাশুর তোমার বোনটারে তালাক লইলে মেলা টিয়া দিব, কিনলে এই সংসারে রাও। তোমার বুদ্ধি ধরি আমার বোনকে আমি তালাক লই আনছি। আজকে আমার বোনের এই অবস্থা তোর কারণে, তুই করতে পারি যা। থাকবই যাব, তোমরা সংসারে অশান্তি করো না বললে। মা বাপ যখন বাচ্চা ছিল তখন ভাবছিলাম মা বাপের সমতুল্য মোর দুটো ভাই আছে, যারা মনে কিনা বাপ মাতেও বেশি ভালোবাসে। বাপ মা যদি কোনদিন মরেও যায় তারা আমার মাথায় ছায়া হয়ে থাকবো, কিন্তু না, বাপ মা যখন মরে গেল তারপর বুঝতে পারলাম বাপ মা মরে গেলে বাইরে হয় তারা হয়, তারা কোনদিন করতে ভালোবাসে না। তোমরা কেমন স্বার্থপর ভাইকো? আমার একটা জায়গায় বাপ্পা বিয়ে দিয়ে চলে গেছে, আমি তো ওই সংসারে সুখেই ছিলাম। স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝগড়াঝাটি হয়, কিন্তু তোমরা কি হল না? একটু ঝামেলা হয়েছে দেখে পরে একটু পিট পান দিয়ে ওই বাড়ি নিয়ে যায়, ডিভোর্সটা দিয়ে নিয়ে চলে আইলা। সবটা আমাকে তোমরা সবাই মিলে ভাগ করে নিলা। ওর ভবিষ্যতের কথা একটাবার চিন্তা করছো? করো না, সবাই স্বার্থপর। যাবো আমি গার্মেন্টসে। তুই গার্মেন্টসে যাচ্ছে, আমরা লুবি, আমাকে মার, আমরা কেন এই টাকা ভাগ করে নিলাম? এই মুই তোর মতো মাইয়া হইয়া তুই এত লোভের তারণায় কেমনি যে পড়লাম মুই তো নিজেও জানি না। প্রশ্ন নবই না, মরে মাপ পিড়া দে, মুই আসলে বুঝতে পারিনি। আমি আজকে মনে খাবার করে দিয়েছে, না মনে শোনা কাপড় চোপড় ধোয়ার কথা কইছে, আমি বলে আপনাকে গাড়ির বোঝা, আমি থাকতেছি না, আমি গার্মেন্টসে চাকরি তুই আমার করব। বোনটা, তুই আজকে থেকে আমার মাইয়া, আমার মাপ করে দে শোনা। তুই আমার বোনের যদি আর একদিন কাপড় ধোয়ার কথা কস, শালার মাতারি, তোরে সোজা তোর বাপের বাড়ি ফাটা দিব, তালাক দিয়া। না 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 না, সংসারটা বাকি না। বোন তুই মাফ করে দে ওরে, আজীবনে অন্যায় করবো না। আমি কথা দিছি যতদিন তোর বিয়ে না হইব তুই এ বাড়িতে থাকবি, আমার সংসারে থাকবি, আবার তুই কলেজে লেখাপড়া করবি, আবার আনন্দ করবি, ঘুরবি, তোর আমি একটা রাজপুত্র আইনে দিব। চল এখন ঘরে চল, চল আর